হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আসলে একটা স্কুলের ফ্লোর প্ল্যান করছিলাম এই সিজনে। আ তো এর ভিতরে আমরা অলরেডি ৩ টা এপিসোড কমপ্লিট করে ফেলেছি। ৩ টা এপিসোডের ভিতরে আমরা ৩ টা স্টেপও কমপ্লিট করে ফেলেছি। তো আমরা যদি দেখি আসলে আমরা ১ম এ ওয়াল লেআউট করেছি। ওয়াল লেআউটের সাথে হ্যাচ ছাড়া ওয়াল লেআউটগুলো করে ফেলেছি। তারপরে আমরা স্টেয়ার ড্র করেছি। স্টেয়ার ড্রয়ের পরে আমরা উইন্ডোগুলোকে তৈরি করেছি এবং উইন্ডোগুলো ব্লক করেছি। উইন্ডোগুলোকে ব্লক করে উইন্ডোর যে প্লেসমেন্ট সেগুলোকে সেই লেআউট অনুসারে বসিয়ে দিয়েছি। আজকের এপিসোডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ডোর ক্রিয়েট করবেন। এখানে আমার ২ ধরনের ডোর আছে এই ফ্লোর প্ল্যানে। প্রথম ডোর টাইপের ডোরটা হচ্ছে আপনার ৩ ফিট ৪ ইঞ্চি, যেটা হচ্ছে মেইন ডোরগুলো, মানে ক্লাসরুমের ডোর, তারপরে টিচার্স রুমদের ডোর, হেডমাস্টারের রুমের ডোর, এবং সবগুলো অ্যাটাচ টয়লেট যেগুলো আছে সবগুলো টয়লেট যেগুলো আছে সেই টয়লেটগুলো প্লাস অ্যাটাচ টয়লেট, এই সবগুলোতেই আপনার টয়লেটের ওই ডোরগুলোর উইথ হচ্ছে ২ ফিট ৬ ইঞ্চি এবং হাইটও ৭ ফিট। তো আমরা এখানে যেহেতু প্ল্যান দেখব, সো আমরা উইথটা দেখব, আমরা ৭ ফিটটা তো দেখতে পাবো না। সো আমরা এখন ২ ধরনের ডোর ক্রিয়েট করব এবং সেগুলোকে প্লেসমেন্ট অনুসারে প্লেস করব ওয়াল লেআউটের সাথে। তো এটার পরবর্তীতে আমরা আসলে এই ধরনের একটা আউটলুক পাবো। এখানে আরও একটা ডোরের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মেইন ডোর। এটা আমরা কলাপসিবল গেট হিসেবে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি ক্যাডে চলে যাই, এখানে আমার কিন্তু ডোর ক্রিয়েট করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ৩ ফিট ৪ ইঞ্চি ডোর, ২ ফিট ৬ ইঞ্চি ডোর। তো আমি একটা ডোরকে ক্লিক করব। ইন কেস যদি আপনাদের স্লাইডিং ডোর আসে, এবং স্লাইডিং ডোরগুলো ওয়ান কাইন্ড অফ থাই দিয়ে বানানো হয় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে, বা অফিসিয়াল ক্ষেত্রেও কিন্তু এটাকে আসলে থাই দিয়ে বানানো হইতে পারে। যদি থাই ডোরগুলো আসে তাহলে কিন্তু আপনার উইন্ডোর যে ডোরের সিস্টেমটা আছে সেই অনুসারেই আপনারা স্লাইডিং ডোরটাকে প্ল্যানে শো করতে পারেন। তো প্রথমে আমি ৩ ফিট ৪ ইঞ্চির একটা ডোর ক্রিয়েট করব। আমি এই ডোরটা অনুসারে যেহেতু ক্রিয়েট করব, এটাকে উপরে রেখে আমি ক্রিয়েট করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আমিও খুব কুইকলি তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এখানে লেয়ার কমান্ডে যাচ্ছি, লেয়ারটাকে নিচ্ছি, লেয়ারে যেয়ে আমার এখানে যে ডোরের যে লেয়ারটা আছে সেটাকে আমি কারেন্ট লেয়ার করে দিলাম। সেটাকে আমি কারেন্ট লেয়ার করে ফেললাম। এখন যেটা হবে, এটা আমার কিন্তু একটা ব্লকে আছে। সো আমরা ফার্স্ট আগে ডোরটাকে ড্র করব। আমার ডোর বসবে ৫ ইঞ্চি বরাবর। সো আমার ডোরের উইথ অবভিয়াসলি ৫ ইঞ্চি হইতে হবে আর কি। তো আমি এখানে ৫ ইঞ্চি এক্সএল হরাইজন্টাল দিয়ে ৫ ইঞ্চি বরাবর ২টি ডোর নিয়ে নিচ্ছি, ডোরের এটা নিয়ে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার ডোরের আমি নিচে নিয়ে নিই, এক্সএল ভার্টিক্যাল একটি লাইন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার চৌকাঠ থাকবে ২ ইঞ্চি এবং উইথ থাকবে ৩ ফিট। এরপর আবারও চৌকাঠ থাকবে ২ ইঞ্চি। ওকে, আমি মাঝখানে এটাকে ট্রিম করে দিচ্ছি, এই লাইনটা লাগবে না। আমার কিন্তু ডোরের ইয়েটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি উপরের লাইনগুলোকেও কাট করে দিতে পারি। আমার ডোরের চৌকাঠটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমি উপরের লাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি ডোরের এখান থেকে যদি আমি ড্র করি তাহলে ৩ ফিটের একটি ডোর আমার হবে। ডোরটা আমি ১ ইঞ্চি উইথ দিলাম। আমি এটা ফিলেট করে নিচ্ছি। মাঝ বরাবর যে লাইনটা আছে আমি বরাবর একটা লাইন ড্র করে নিচ্ছি।
সি দিয়ে সার্কেল এঁকে নিয়ে নিলাম। এখান থেকে আমি ট্রিম করে ফেলছি। এই লাইনটাকে আমি ট্রিম করে দিলাম। এখানে আমি এই লাইনটা ড্র করে ফেললাম। হয়ে গেল আমার ডটটি ড্র করা। আমি এই ডটটাকে এখন বি দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে 3 ফিট 4 ইঞ্চি ডোরস নতুন একটা ব্লক, সরি এখানে ফিট, আমি এখানে লিখি 3.33 ডোরস। আচ্ছা, আমি এখন সুইংগুলো দেখব কোথায় কি স্টাইলে আছে। এই সাইডে সুইংগুলো আছে, সো আমাকে এটাকে ঘুরিয়ে নিতে হবে। আমি মিরর করে নিলাম। এটা ডোরের ঠিক মাঝখানটা এখানে বসবো। সরি, আমার কপির পয়েন্টটা ধরতে ভুল হয়ে গেছে। এখান থেকে আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম। সেম ওয়েতে আমি সবগুলো বসিয়ে দেব। ওকে, আমার এই ডোরটা কিন্তু 3 ফিট 4 ইঞ্চি যে ডোর, সেটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোরটাকে এক্সপ্লোর করে ফেললাম। এক্সপ্লোর করার পরে আমি এই সার্কেলটাকে ডিলিট করে দিলাম, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখানে যে লাইনটা আছে সেটাকে ট্রিম করে দিলাম। এখন আমার যেটা কিন্তু এটা হচ্ছে 3 ফিটের একটি ডোর, চৌকাঠ ছাড়া। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে 2 ফিট 2 ইঞ্চির একটি ডোর হবে, মানে গ্যাপটা থাকবে 2 ফিট 2 ইঞ্চি। মুভ, সরি, আমার আছে 3 ফিট। এটাকে স্ট্রেস করে 6 ইঞ্চি কমিয়ে ফেললাম। 2 ফিট 6 ইঞ্চি, আরো 4 ইঞ্চি কমবে, 4 ইঞ্চি। ওকে, আমার টোটাল কিন্তু 2 ফিট 6 ইঞ্চি ডোর হয়ে গেল। ওকে, এখন আমি এখান থেকে একটি লাইন ড্র করছি। 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি। ওকে, আমি 1 ইঞ্চি ডোর দিলাম, এটাকে এক্সটেন্ড করে নিলাম। এখন আমি একটা সার্কেল আঁকাচ্ছি। এটা আমার 2 ফিট 2 ইঞ্চি রড। আমি এখন এটাকে ব্লক করব। ব্লক করলাম 2 ফিট 6 ইঞ্চি, সরি 2.5 ফিট ডোর। ওকে, ক্লিক করলাম। এইটাতে যেটা হবে সেটা হচ্ছে ডোরটা এই পাশে আছে, সো আমি এটাকে রোটেট করে নিচ্ছি এবং আমি এখানে কপি করে বসে দিচ্ছি। এখানে ডোরের সুইংটা একটু ভুল হয়ে গেছে, আমি এটাকে মিরর করে নিয়ে এই পাশে বসে। ওকে, এরপরে যে ডোরগুলো আছে সেটাকে বসানোর জন্য আমি কপি করে নিচ্ছি। এই ডোরের সুইংগুলো কিন্তু হবে অপোজিট সাইডে। আমি ওর পাশে ঘুরিয়ে নিলাম ফার্স্টে, পরে এই বরাবর হবে, মুভ করে নিচ্ছি, এখানে বসো। এরপরে কপি করে সবগুলোতে আমি বসিয়ে দিলাম। আমার সবগুলো ডোর বসে গেছে। এখন আমাকে মেইন ডোর যেটা কলাপসিবল গেটে আসলে আসতে হবে। আমি আসলে এটা আসলে একটা লাইন আঁকাবো এবং লাইনের টাইপটাকে আমি চেঞ্জ করে দেব। আমি এখানে জিগজ্যাগ আছে, জিগজ্যাগটা অনেক ছোট, আমি কন্ট্রোল 1 দিলাম। প্রপার্টিস লাইনটা আমি এটাকে 10 দিলাম, মোটামুটি লুকিং গুড।
সো এটাই হবে কলাপসিবল গেট। অ্যাকচুয়ালি কলাপসিবল গেটটাকে আমি এইভাবে ডিনোট করব। আপনারা এখানে লিজেন্ড দিয়ে কলাপসিবল গেট লিখে দিতে পারেন, সেটা আপনাদের এক একজনের ইচ্ছা। সো ডোরগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর সাথে আমার 4th স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডোর কমপ্লিট হয়েছে, উইন্ডো কমপ্লিট হয়েছে, এবং সে স্টাইলে আমার ক্যাট ফাইলেও সবগুলো ডোর উইন্ডো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখা হবে পরবর্তী এপিসোডে, ফাইনাল এপিসোডে, যেখানে কিনা আমি ডাইমেনশন, টেক্সট এগুলো বসাবো এবং সাথে বাদবাকি যে আইটেমগুলো রয়েছে সেগুলো কভার করব, হ্যাচেস দিব। সবগুলোর জন্য আপনাদেরকে লাস্ট এপিসোড 5th এপিসোডে আমার সাথে থাকতে হবে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।